রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা বাংলাদেশে জোর করে ক্ষমতায় বসেছিল। সেই ক্ষমতায় বসে থাকার কারণে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। তাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে মেরুদণ্ড সেগুলো ভেঙে দিয়েছে। এই জন্য বাংলাদেশের মানুষের উপরে যে গত 17 বছর যে জুলুম, যে নির্যাতন, যে নিপীড়ন হয়েছে, বাংলাদেশের মানুষের উপরে যেভাবে প্রভাব বিস্তার করে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার, তাদের বাংলাদেশের উন্নয়নের নামে তারা শুধু নিজেদের পকেটের উন্নয়ন করে বাংলাদেশের মানুষকে যে পথে বসিয়ে দিয়েছে, ক্ষতিগ্রস্ত করেছে, সেই ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষদের জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য এবং রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে যাতে আমরা বাংলাদেশকে 5ই আগস্টের পরে নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে পারি, সংস্কার করতে পারি, সেই সংস্কারের জন্যই কিন্তু আমাদের এই 31 দফার রূপরেখা দেওয়া হয়েছে। সেই 31 দফার রূপরেখায় কি কি আছে সেটার বিষয়ে একটু পরেই আপনাদের সামনে আমি বিস্তারিত বলবো। উপস্থিতি, আপনারা জানেন যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে গত 17 বছর কিভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে কিভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এই যে এখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের নামে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকার শত শত মামলা দিয়েছে। মামলা দিয়েছে না সবাই? মামলা দিয়েছে, হামলা করেছে। আমাদের এখানে মঞ্চে যারা বসে আছে, আমরা সকলেই আমাদেরকে জুলুম করেছে, আমাদের উপরে শারীরিকভাবে নির্যাতন করেছে, আমাদের উপরে মানসিকভাবে নির্যাতন করেছে এবং আমাদের পরিবারগুলোর উপরে নির্যাতন করেছে, আপনাদের পরিবারগুলোর উপরে নির্যাতন করেছে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার। অনেকে বলে যে শুধু এই জুলাই আগস্টে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে গত 17 বছর ধরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই স্বৈরাচার পতনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যেভাবে রাজপথে নেমে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, আমাদের বহু নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বহু নেতা কর্মীরা এখনো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন। তারই 17 বছরের ধারাবাহিক আন্দোলনের সংগ্রামের সফলতা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা, তার যে চিন্তা থেকে বেরিয়ে এসছে এক দফা দাবি, সেই দাবিটি ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি। সেই দাবি গত জুলাই আগস্টে সফলতার মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, বাংলাদেশের মানুষের জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ আজকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বললেও বাস্তবে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হয়নি বাংলাদেশ।